আমার মাইয়ে আপনারা কেমন দেখলেন? এবার মেয়ে কি রকম দেখবে? মেয়ের কোনো সমস্যা আছে? মেয়ের আজ পর্যন্ত একটা ফোড়া হয় নাই, মেয়ে ফুল ফ্রেশ। হ্যাঁ বড় মেয়ে, আপনি থামেন, হ্যাঁ করে একটু কইতে চান। এই বাবা, তোমার কি মেয়ে পছন্দ হয়েছে? আমার সাথে সময় কম, আপনারা দেখেন দেই বাবা, আমার কোনো সমস্যা নাই, আপনার মাইয়া একটু শিক্ষিত হইলেই হয়। সবই তো বুঝলাম, আমি শুনলাম পোলায় অনলাইনে কি না কি হরে, একটু খুললে কন দেখি। আরে বিয়াই, আমার ছেলে অনলাইন ব্যবসা করে, সে একজন ফ্রিল্যান্সার। বস বল আসছে। এক্সকিউজ মি, কথা বলবেন না কোনো। হ্যালো, আইপিএল কি আজ চেন্নাই আর বোম্বাই? এই 1 লাখ দিয়ে বোম্বাই ল। হ্যাঁ, আর পিএসএল চলতে আছে না, অনেক আর করাচি আর লাহোর ক্যালেন্ডার। হ্যাঁ, তুই লাহোর ক্যালেন্ডার ল 50,000-এ, আর ওই বোম্বাই ল। ভাই আপনারা কিছু লুকাইতেছেন নাকি? মানে কি লুকাবো? ভাই আমরা কিন্তু ডাল খেয়ে বড় হই নাই। আমরা জোয়ান কালে আমার বয়স ছিল হাড়ি, শরীর ছিল টাড়ি। এবারে আমি কি কাটি কম শুনি? আপনি একটু আগে বললেন যে ছেলে অনলাইনে ব্যবসা করে, এখন শুনি ছেলে মুম্বাই জালের ব্যবসা করে। আপনারা কইলাম একটা শিক্ষিত ফ্যামিলিতে আমার আইনি হালাইন। মেয়ে তো শিক্ষিত আছে বাবা, কথা কম বলেন। মেয়ের বাচ্চা শিক্ষিত থাকতে হইবে না? আজ আমনের লগে আইসি বললে 2টা কথা আমি নিতে পারতেছি, দেখলে আপনি আইবেন না, আমার একলার এই সমস্ত কথা বলবে, আমি নিতে পারবো? এ বড় মেয়ে, আপনি থামেন দি, আপনি এত উগুর চালাই করেন কি লিখে? হ্যাঁ পোলা পক্ষ, হ্যাঁ একটু বেশি কথা কইবি, আমাকে একটু কামড় খাইয়ে থাকতে হইবে। হ্যাঁ তুই আপনি নিজেই তো কামড় দেওয়া শুরু করছেন। আর আমার মাইয়া এই যে এত বড় হয়েছে, এই লেখাপড়ার সময় তো আপনি একটা টাকা খরচ করেন নাই, আপনি এখন নাপতালি করতে আইছেন। তা আমার ডাকছো কেন? তোর মেয়ে তুই বিয়ে দে, আমি এখন গরু দুয়ারে থইয়া আমি চলে যাইছি, আমার এখন কাজ আছে। আরে মেয়ে, আপনি বললে বল, না বললে চান। দেখেন, আমি আসলে বোম্বাই বেচি না, ওটা বোম্বাই মরিচ না, ওটা হলো মুম্বাই। ইন্ডিয়া হচ্ছে না, ইন্ডিয়ার মুম্বাই, বম্বে। আমি ফ্রিল্যান্সার, আমার বিভিন্ন বায়ার আছে, তাদের সাইটে আমার কাজ করতে হয়। বায়ার আছে, অনলাইনে পেমেন্ট করে। আপনারা কিছু মনে করবেন না। আচ্ছা, পোলার ইনকাম কিরকম আমার যদি একটু বলতেন। 10 লাখ। 10 লাখ? এ বছরে 10 লাখ টাকা কামাই করে এরকম একটা পোলার দ্বারা কি মাইয়ে বিয়ে দেওয়া যায়? আর 10 লাখ টাকা টাকা, আমি তো 10 লাখ টাকা গরু দুয়াই পাই। এক্সকিউজ মি, বছরে না, সপ্তাহে। কি? সৌমিয়া, তুমি তো ভালো দান বাজাইছো মাইয়ে দিয়া। আমার তো 8টা পোলা, আমি একটা পোলা দিয়ে আমি কোনো একটা দান বাজাইতে পারলাম না। আমার একটা মাইয়ে থাকলে আমি দানটা বাজাই গেলাইতাম। এ মা, তুই যা যা, বাইরে মানে যাই গিয়া। তা মাইয়ে বিয়ে দেবে না? ও হয়, বিয়েও তো দেওয়া লাগবে। তাহলে দিন তারিখটা ঠিক করি। শুভ কাজে আর দেরি করবো কি করতে? আপনাকে যদি কোনো আপত্তি না থাকে, পোলা মাইয়ের এই দুইজনের হাত এই শুক্রবারে কি মিলাই দিই? বলেন। তার বিয়াই ঠিক আছে, তাহলে আমরা সামনে শুক্রবারে, হ্যাঁ আলহামদুলিল্লাহ দিনখান করবো আমরা, তাহলে আজকের মতো উঠি। হ্যাঁ এবার দেখো, ওই যে ওই ছাগল বান্ধা দেখো, ওই পর্যন্ত। আর ওই যে ওই ছাড়া বিটা, এই হচ্ছে আমার দাগ। এই 5 বিঘা জমি আছে, এই জমিটা রাখিয়ে আমার কিছু টাকা দাও। আমার মাইয়ের বিয়েটা গেলে আমি যেমন হোক টাকা তোমার ফেরত দিয়ে আমার জমি ছাড়াই নিব। সবই তো বুঝলাম মুরব্বী, কিন্তু আপনি টাকাটা ব্যাক দিতে পারবেন না সময় মতো? এবারটা তোর এই কথার জবাবটা আমার যে দায়িত্বে দেওয়ার কথা আছে সেটা আমি দিলাম না, কারণ তুই আমার এই ঠেয়ের সময় টাকা দিয়ে আমার উপকার করতে আছো। একবার মাইয়ের বিয়েটা হোক, এই সময় আমি তোকে বুঝাবো, মানে আমি টাকা দিতে পারি কি পারি না। আর টাকা তুই দিবি কোন সময় আমারে? কি সরব মিয়া, ধান পান বেচার টাকা দিয়ে কি খাওয়ানোর টাকা জড়তে আছে না? এখন জমি বেচে খাওয়া লাগবে। এবারে তুই কিরম কথা কও? আমার মাইয়ের সামনে বিয়া, আমার টাকায় কিছু ছটপট চাইলে আমি জমিটা বন্ধক রেখে অর্ধেক করে টাকা নিতে আছি। ও হোমসালাম তো মাইয়ে দেখতে আইলে বলে, তা বলে হরে কি বাজারে কি দোকানপাটে কাম কাজ করে নাকি আল্লি ডিয়ারি খায়? এবার আপনি কিরম কথা কইলি? যারা বাজার ঘাটে কাম করে, দোকানপাটে কাম করে, আল্লেডি করে, এরা মানু না? আর তুই এত ভাবলো তোর একটা জামাই লইয়া, তোর জামাই হরে কি? এবারে থাম, আমার জামাই নিয়ে কথা তুই কইস না, হে যোগ্যতা তো নাই। আমার জামাই কি আরে ব্যাংকে চাকরি করে। এ তুই এমন একটা ভাব লইতে আছো, হাতে মনে হয় তোর জামাই একটা ব্যাংকের মালিক। আমরা খোঁজ নিয়ে দেখছি
তোর জামাই ওই ব্যাংকে অ্যাকাউন্ট খোলে, মানছে আইয়ে লাখ লাখ টাকা তোর জামাইর দ্বারা রাহে না। যাই হোক আমার জামাই নেন, তুই এই 10 গ্রামে জামাই পাবি কদি? আচ্ছা কদি তোর জামাইটা করে নাকি হেয়ে ক? তুই তাড়াতাড়ি বাসায় ফোন দিয়ে একটা কাপড় ম্যানেজ করতে কর, লুঙ্গি ম্যানেজ করতে কমুকে? কারণ আমার জামাই কি হরে এটা হনলে তোর লুঙ্গি ঠিক থাকবে না। তোর জামাই আসলে কি করে হেইটা তুই কর। ফ্রিল্যান্সিং করে। ফ্রিতে কি হরে? ফ্রিতে করে না, টাহাইতেই করে, কিন্তু ফ্রিল্যান্সিং করে। এবার তুই ইলন মাস্কের নাম হনছু, বিশ্বের 1 নাম্বার ধনী, তার নাম হয়েছে ইলন মাস্ক, আর আমার জামাইয়ের নাম হয়েছে মিলন মাস্ক। বেটা কথাটা তুই কি কইলি? আমার তো আসলেই ডর লাগতে আছে। 16-17 বছর জামাই লইয়া যে ক্ষমতা দেখাইছো আর পতন ঘটতে গেছে, এখন আমার জামাই আইছে ক্ষমতায়, আমি আর আমার জামাই এখন রাজ করবো। এখন এই এলাকায় আমার জামাই হিট জামাই। বেটা হ্যাঁ তুই যাই ক, তোর ওই জামাই আমার জামাই রূপে কোনোদিনও উঠতে পারবে না। তুই ভালো করে খবর লইয়ে দেখ। এবার তোর জামাই সামান্য একটা ব্যাংকে চাকরি করে, আর আমার জামাই এখন একলাই 2-3টা ব্যাংক চালায়। ম্যানেজাররা টাহা লইয়া আমার জামাই বাড়তে যায়। শোন, তোর এই থতমাটা আমার সামনে এখন আনার আগে 2বার উজু করে আবি, যা হিন্দে যা। দেখবো কোন রোমাটা হরে খবর লইয়ে দিই। এ হারুন ভাই, এই ভাই বেড়াদার আসতে চা দাও। ওকেটা মজলুমের দা না? এ মজলুমের দ্বারাও 1 কাপ চা দাও। আর তুমি হারুন ভাই, তোমার চা লাগবে, তুমি চা খাবা? চা পরে খামো আর মিলন ভাই, আপনারা যতই দেই অতই আমি অবাক হয়ে যাই। আপনি জানি কেমন আমাকে গ্রামের ভিতর গ্যাদ গেদাই বড় লোক হয়ে গেলেন। আপনি অনলাইনে কি করেন কন দিই, এই রহস্যটা কি একটু খুললে কন দিই আমাকে। কোনো হারুন ভাই, রহস্যের কিছু নাই। যদি সৎ নিয়ত থাকে, আর যদি পরিশ্রম থাকে, কঠোর পরিশ্রম, আর যদি ব্যবসা হালাল হয়, তো ব্যবসাকেই উঠতে পারবে। সৎনিয়াত আমার দাদার ইচ্ছে আনলে এই দোকান দিয়ে একটা কোম্পানি বানাইবে। দাদাও মরছে, আব্বাও মরছে, আমিও এই দোকান দিয়ে হনো। আর কঠোর পরিশ্রমের কথা কন, এই মজনু ভাইরি দেন সারা দিন কঠোর পরিশ্রম করে, এরপরও সফলতা নাই। একা মজলুমে আর কি হয়েছে? জিগান মজনু ভাইরি জিগান। এই মজলু ভাই, এই কি হয়েছে তোমার? তুমি জিমাও কে? কি আর কমু ভাই, আমি তো দিন আনি দিন খাই। তা দিন আনিয়া দিন খাইলে তো ভালোই থাকার কথা। এখানে তো আমি সমস্যার কিছু দেই না। যে আগে আমি ঋণ আনিয়ে ঋণ খাইতাম, তাহলে এখন সেই ঋণের বোঝা আমার শোধ হয় না। দিন আনিয়ে দিন খামু কি, অর্ধেক টাকা ঋণে দেই, ঘরে বাজার সদায় হয় না, বললো আগে কেঁচা কেচি হারা দিন, ঘরেও যাই না। এই নিয়ে গিয়ে পচি থাই এই চাল আর দোকানদার। আপনি আর আমার দুঃখ কি বুঝবেন ভাই, আপনার তো ভাগ্য ভালো, একই গ্রামে থাই, আপনি হঠাৎ করিয়ে কোটিপতি হয়ে গেছেন, আর আমি ঋণের বোঝা মাথায় লইয়া ডেলি গাদার নাহান খাডি, তেও ঘরে 2টা ভাত আমি নিয়ে খাইতে রি। আপনার ভাগ্য ভালো, আমার ভাগ্য খারাপ। ভুল বললাম মজলু ভাই, তোমার ভাগ্য যে ভালো না খারাপ এটা তুমি কেমনে বুঝলা? তোমার ভাগ্য কি তুমি একদিন পরীক্ষা করে দেখছো মজলু ভাই? ভাগ্য আবার পরীক্ষা করা যায়? তার পায়খানা পরীক্ষা করা যায়, প্রস্রাব পরীক্ষা করা যায়, তার ভাগ্য পরীক্ষা করা যাইবে না? সব পরীক্ষা করা যায়, তুমি একদিন পরীক্ষা করে দেখো। হ্যাঁ কি বলি? ধরো আজ IPL খেলা চলতে আছে না, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। হয় হয়, চেন্নাই আর মুম্বাইয়ের খেলা চলতে আছে। মনে করো তোমার মনে হয় জেতবে কেটা? মুম্বাই। তুমি মুম্বাই জেতবে এই মনে করি 1000 টাকা লাগাইলা। যদি মুম্বাই জেতে, তুমি 1000-এর জায়গায় 4000 টাকা পাবা। আর যদি ওই 1000 টাকা আমি হারিয়ে যাই? তোমাকে নিয়তই খারাপ মেয়া। তোমাকে প্যাডে মোচড় দিলেই তোমরা টয়লেটে নিয়ত করো। টয়লেট তো নাও আসতে পারে, তুমি তো নাও হারতে পারো। বি পজিটিভ মেয়া, পজিটিভ হও। না না না, 1000 টাকায় যদি 4000 টাকা পাই, হেলে তো 3 দিনের কামাই আমার একদিনে হয়ে যায়। হ্যাঁ স্যার, 1000 টাকা যদি তুমি হারিয়ে যাও, এতে তোমার কি এমনটা হইবে? তুমি তো এমনি খরাতি, আর একটু খরাতি হইলে একটু কষ্ট করলা, কিন্তু এইটা চিন্তা করিয়ে দাও, যদি তুমি দেখতে যাও, হ্যাঁ 1000 টাকায় 4000, 5000 টাকায় 20,000, 20,000-এ 1 লাখ, 1 লাখে 20 লাখ, 20 লাখে 2 কোটি, 2 কোটিতে 20 কোটি। তো হ্যাঁ না, আমরা কাজ করবো কেমনে ভাই? আমি তোমাকে একটা লিঙ্ক দেব, তুমি ওই লিঙ্কের মধ্যে ক্লিক করি হানবা, হাইন্দে জয়েন করবা, জয়েন করলেই ওর মধ্যে তুমি ভাগ্য পরীক্ষা করতে পারবা। আর শোনো, আমার লিঙ্কের মাধ্যমে যদি তুমি ঢোকো,
তাহলে তুমি বোনাস পাবা। আমি তোমার ভাই বেড়াদার, আমি যদি একটা বোনাসের ব্যবস্থা তোমাকে না করি গেলে কি ভাই বেড়াদার ওস্তাদ ওনারা তো বোনাস দিয়া আপনার লাভ কি? আরে হালার হালা আসতে কথা কও। পরে আমার বোনাস দেওয়াতেও লাভ আছে, বোনাস না দিলেও লাভ আছে বেটা। ভাই আনলেও আমার লাভ, জিতলেও আমার লাভ। আমি কমিশন পাবো 2 জায়গা দিয়েই বেটা। তার মানে পাইনটা আপনিই মারতেছেন। আমি এই শালা। এখন তোরা দুইজনে সন্ধ্যার পরে ওনাগো দুইজনে আমার লিঙ্ক দিয়া জয়েন করাই দিস, ঢুকাই দিস, বুঝাই দিস, ঠিক আছে? জি ওস্তাদ। ল তো চা খামো না? আমার কাজ হয়ে গেছে, হেলার পলা তস্কিল হয়ে গেছে। চা খাবি? হারুন ভাই দাও চা দাও। বুয়া আমি বাড়িতে তোমারে খুঁজলাম, পাইলাম না। এরপরে তোমার মাইয়ে আমারে কইলে তুমি বলে এই নে গরু বান্ধো। হ্যাঁ আমার এত খোঁজো কে? হ্যাঁ এত কাল তো আমার খোঁজো নাই, এখন এত খোঁজো কে? কি হয়েছে? না শুনলাম তোমার মাইয়েরে বলে দেখতে এইছিলে, আমাকে তো একটু বলাইলেও না। তা ব্যাপার করে বলাই নেই, সবাই মুখ আর নজর তো সমান না। বাবা কি পোলাইছে তোমার মাইয়ে দেখতে যে তুমি সবাইরে বলাও নাই? পুরা গ্রামে আমার জামাইয়ের উপরে কোনো জামাই আছে? আমার জামাই তো হিট জামাই, ব্যাংকে চাকরি করে। তাও তো আমি পুরো এলাকার মানুষ ডাকে ডাকে দেখাইছি। কই আমি তো কোনো অহংকার করি নাই। ওই জামাই বেচছেই খাবা, এতকাল তোমরা বেডা আর মাতারি জামাইদের বেচছেই খাইলা। জামাই ব্যাংকে চাকরি করে, জামাই ব্যাংকে চাকরি করে। আহা হা হা, জামাই কোন ব্যাংকে চাকরি করে? আজ তোমার তো আমাকে দ্বারে খোলা চাকরি পাও নাই। জামাই ব্যাংকে কি চাকরি? আর জামাই ব্যাংকের পেয়ন না জামাই ব্যাংকের কোথায় জাদু মারু দেয়, হ্যাঁ তো পাও নাই। শোনো, আমার যে জামাই হইবে হে জামাই লোকে তোমার জামাই জোড়া হইবে না। শোনো, তোমার জামাই চিনিয়ে আমার যে জামাই হইবে 125 গুণ হিট। হ্যাঁ কি পাইলি? তোমার জামাই কি কামায়? টাকা কামায়। আমার জামাই ডলার কামায়। ডলার কেন? $1 সমান 125 টাকা। চেনো ডলার? ইউএসএ, ইউএসএ চেনো? আমেরিকা, ইউএসএ মানেও তো তুমি বুঝবা না। ইউএসএ মানে জানো না। ইউএসএ ইনআউট স্টেটমেন্ট আমেরিকা, মার্কিন ডলার। বাবা স্বপ্ন ভালোই দেখতে আছো। স্বপ্ন আমি দেখি না, স্বপ্ন তুমি দেখো। তোমার জামাই লইয়া একচের ব্যাংকের স্বপ্ন দেখো যে তোমার জামাই ঘরে আইছে, তোমার লইয়া ব্যাংক উড়াই লইয়া চাইয়ে তোমার ক্ষতির মধ্যে ব্যাংক থুইয়ে দেখো। স্বপ্ন দেখো কিন্তু ভালো স্বপ্ন দেখো, স্বপ্নের মধ্যে দোষ দেখো না। দোষ কি? স্বপ্ন দোষ। ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এই ফাও কথা কইও না, জামাই লইয়া অত গর্ব করা ভালো না। জামাই লইয়া আমি গর্ব করি না, জামাই লই তোমরা গর্ব করি, আমাকে গর্ব হইয়াইছো। 16-17 বছর ছইয়া ছাড়ি হচ্ছে জামাই লইয়া গর্ব করতে করতে মরছো। তোমার জামাই পতন হয়ে গেছে, এখন মাঠে খেল দেখাইবে আমার জামাই, আমার জামাই খেল দেখাইবে। খেল দেখ মুহানে সময় যাই, সময় আইবে তোমাগো, সময় আইবে, অসময় আইবে তোমাগো। রাস্তা হেলাই যে কি যায় না তোমাগো। হাঙ্গা দিন ব্যাংকে চাকরি করে, জামাই ব্যাংকে চাকরি করে। এ নজরুদ্দার, এ নজ্জা বাড়তে আসো। নজ্জা, এই আলাদ ফালারে দেখলে আমার বমি আয়। কি আমার বাড়িতে আইছো কি করতে? আইছে একটা কামে, কাম ছাড়া তোমার বাড়ি আমি বমি হতেও আই না। বমি তোর বাড়ির সীমানায় যে করবি, আমার বাড়ির সীমানায় না। এই হনো, এই ফাউ কথা বাদ দাও, একটা কামের কথা হনো। আইছে একটা দাওয়াত দিতে। কি দাওয়াত? কেউ মরছে? মরার দাওয়াত ছাড়া তো আর কোনো দাওয়াত খাও না। ওই একটা দাওয়াতেই টাকা দেওয়া লাগে না। আমার মাইয়ের বিয়ে এই শুক্রবার ধুমধাম করে অনুষ্ঠান করবো। এই এলাকার সবচাইতে বড় অনুষ্ঠান আমি করবো। হয় বুঝছি তুমি কোন রোববার বড় অনুষ্ঠান করবা। আর সেই বড় অনুষ্ঠান আমার নাতির সুন্নতি খাতনা করতে যাইয়ে করছি আমি। এ ভাও কথা কইও না, 4-4টে বক্স আনছি, পট্টখালিতে 3টে মাইয়ে আনছি। হ্যাঁ কোমরের যে ঢেউ, ও দেখলে তোমার মাথা নষ্ট হয়ে যাবে। আজ সন্ধ্যায় আইও খালি ঢেউ হইবে। গত বছর কুয়াকাটায় এক যাত্রাপালা আমি ওই মাইয়ে 3টারে দেখছিলাম। 3 রাত আমি ঘুমাইতারি নাই। তারপর হইতে সিদ্ধান্ত নিচ্ছি, বিয়ে আমার হোক বা আমার মাইয়া, আমি ওই 3টা মাইয়েরে আনবো। আজ রাইতে নাচ হইবে, হারা রাইতে ওরা থাকবে। আর হলো, আমি কিন্তু কোনো জমাত খাওয়াইতে আছি না, এটা বিয়ের অনুষ্ঠান।
সেই হিসাবে সমাজ বুঝে যাইও। আর কারে কই সমাজের কথা, তোমাগো সমাজ তো একটা কাপ সেট, একটা স্যুপ সেট, কয়টা বাটি, একটা কাঁসার থাল, একটা লঙ্গি, এইগুলা। শোনো, আমার জামাই মঠান, সে এইসব জিনিস কিন্তু অ্যালাউ করবে না, সে ব্র্যান্ডের জিনিস ছাড়া ইউজই করে না। ও তা কি হমু, ওই কলসি বাড়িয়ে শরবত আর ওই সুপের সেট বাড়িয়ে স্যুপ পাঠাই দেবো? এ আমি কি তোমার বিয়াই লাগি তুমি মস্করা করো? হনো, এই অনুষ্ঠানে খালি একটা জিনিসই চলে, সেটা হচ্ছে টাহা। আর টাহা দিলেও একটু হিসাব করে দিব। আমার জামাই কিন্তু ডলার কামায়, ওই 500 1000 ঠায় $5 $20 বেশি হইবে না। ওঠা দিলে আমার জামাইয়ের সামনে কিন্তু বাণিজ্য থাকবে না। কম হইলেও $100-150 হয়, এই পরিমাণ টাহা দিও। এ বেটা, তুই তো মাইয়ে বিয়ে দেওয়ার কথা কই একটা ব্যবসা খুললে লইছো। যাক, সমস্যা নাই, আমি যাই না যাই এটা পরে দেখবো মনে, তো টা ঠিকই পাঠাই দিব না। আর আমি না গেলেও আমার বাড়ির কামলাটা পাঠাই দিব না, তুই যা। কামলা এলাউ না। আমি যে লিস্ট করছি মেহমানের, এর মধ্যে সবচাইতে নিম্নমানের যে ব্যক্তি, সেইটাই হচ্ছে তুই। হন 500-1000 টাকা দাও বুঝি আমার অনুষ্ঠানে, যে টাহা উঠাইবে হ্যারে আমি কইয়া দিছি যে 500-1000 টাকাতে নজর দেবে, হ্যারে কপাল বাসাই একটা লাতি মারবি। এবার তুই চিন্তা করিয়া দেখ, তুই বিয়ে খাইতে যাবি না লাতি খাইতে যাবি। আর হন, আমি নতুন একটা সিস্টেম চালু করছি, বেফাস সিস্টেম। বেফাস মানে কি? বেফাস কথাবার্তা হইবে না ইহানে? দূর হালার ভালার অশিক্ষিত। এ বেড়া, ওইটা ইংলিশ শব্দ বেফাস, মানে আগে টাহা দেবা পরে খাওন পাবা। দেখ মানে, তুই কোন রোমাটা খাওয়াও, জোলাবাড়ি দিও মানে তোর। তো তুমি তো যাবা জোলাবরে খাইতেই, যাই আই পড়ো। হে মজনু ভাই, মজনু ভাই, এই মজনু ভাই, আর কি হয়েছে? আপনার মন খারাপ কে? কি কম ভাই তোমারে, আমাকে মিলন ভাই যে সাইটের মধ্যে আমাকে ঢুকাইলে, সেই সাইডে তো আমি প্রথম 1000 করিয়ে 5000 টাকা যেছিলাম। হ্যাঁ যে আরে আমি লোভে পড়িয়া আমার যে বোর সোনা দানা যা আছে হেয়ে বেঁচে আমি লাগাই দিছি এই সাইডের মধ্যে। হাঁটি গেছি ভাই, হাঁটি গেছি, নাই আমার আর কিচ্ছু নাই। আমার তো ভাই আপনি, আমি ঋণের বোঝায় আমি জর্জরিত। এই এর মধ্যে আমার ঘরে যেটু যা আনলে আমি সব বেচছি, আমি লাগাই দিচ্ছি এর মধ্যে। মজনু ভাই, আপনি আল্লাহ না, এই ধরা আমি নিজেও খাইছি। এই দোকানে মালুটা আমি 20,000 টাকা রাখছিলাম, এটাও আমি জুয়ায় ধরা খাইছি। ভাই আমি শুনছি আমাকে বাড়ির আশেপাশে আরো কয়েকটা পোলা মানের মিলন ভাই ওই সাইটের মধ্যে ঢুকাইছেন, এই মধ্যে ঢুকাই হেরাও বলে মেলাগুলোতে হাঁটি গেছে। আচ্ছা জামাই বাবা, আমি আগে থেকে একটা কথা কয়ে রাখি, আমি কিন্তু জ্যাঠার বিয়ে যাই না। আমি শুনছি তুমি নাকি মালদার পার্টি। মালদার? মালদার পার্টি, যাই হোক বাবা, বুঝো না, ওই শিবজিটা যদি বাইরে যায় হেললে একটু চাপাই কইছি। আসল কথায় আসি, আমি যে তোমার বিয়ে পড়াবো, এর যে একটা ফি আছে, এই ফিটা তো তুমি দেবা, এক্সট্রা কিন্তু তুমি আমার কিছু দেবা। বাড়াই দিমু মানে? বকশিস। হ্যাঁ, বকশিস দিমু কেন? তুমি বোঝো না, এই গ্রামে আমাকে এই যে কাজীর একটা গ্রুপ আছে না বড় চাইয়া, সেই গ্রুপের একটা সিন্ডিকেট আছে। আমরা যদি একটা মলদার পার্টি বাড়ি যেতে পারি, সেইটা আমরা সবাই মিলে ভাগযোগ করে খাই। তাছাড়া বুঝতে হইবে, আমাকে এই গ্রামে যে কয়জন কাজী আছে, আমরা তো সবাই একসাথে সহবাস করি, তাই না? বসবাস বসবাস বাবু, একটু ভুল ধরলে কিন্তু আমি চলে যাবো। আমি মুরবে মানে বুড়ি টইছি, এবার সামনে মুখটা। যাই হোক, এই বকশিস কিন্তু আমার লাগবে, নাহলে কিন্তু আমি বিয়ে পড়াতে পারবো না বাবু। আচ্ছা ঠিক আছে, দিমু না, যা লাগে দিমু না, আপনি বিয়ে পড়ান। হেলে পরে তো হয়েই গেছে, তাহলে বিয়ে পড়াই। হ্যাঁ, শুরু করি। বলো বাবা, সোরাব মুন্সির একমাত্র কন্যা। আকি তুমি তো কর না, এটা কি আমি আল্লাহ কমু? তাহলে তো আমার লাগেই বিয়ে হয়েছিল। তুই করছিস না কেন? তোর সমস্যা থাকলে আমি কয়ে দিই। খাও যায় তোমার কইতে খাও। সৌরভ মুন্সির একমাত্র কন্যা তসলিমা নাসরিনের সহিত ফস্টিনা নস্টিনের সহিত। কি করছিস এটা মস্ত? কি কম? ঠিক করে কথা, কথা তাই শুনে ঠিক করে কহ। তসলিমা নাসরিনের সহিত তসলিমা নস্রিনের সহিত বিবাহ বন্ধনে লিপিবদ্ধ হইলাম। ওটা আবদ্ধ হইবে না? দূর বেড়া, আমি কি তোমার বউ আবদ্ধ করতে পারবো? বরং চুখ লিপিবদ্ধ করতে পারবো, খাতায় লিখতে পারবো। আমার অত ভুল ধরবে না তোমরা। আমি কয়টা বিয়ে পড়াইছি আজ পর্যন্ত তুমি জানো? আচ্ছা বাবা, ওইগুলো বাদ দাও, এখন বলো বিসমিল্লাহ কবুল। বাবা কণ্ঠটা চেঞ্জ হয়ে গেল কা? কবুল কি তুমি কইছো? না তো আমি কই নাই, তো আপনি কইছেন। দূর
করবে আবার মস্কারি করে তোমরা আমার লগে তাহলে কবুল করলে কিনা এই আপনি কইছেন হে আমার সাবালের বিয়ে দিতে আসছে সে ভাও কথা কইতে আসে হ্যাঁ? এই তাহলে তো ভালো করে বোঝাই দিলে বিয়েটা আমি কার ধরে দিতে আছি কে কবুল করলো আমি বলেছি এই আমি পুলিশ কে এই আপনারা কথা কর না কে কে এরা কারা এই আমি না একটু সিন্ডিকেটের লাগে চাই হেল লাগি কি আপনারা পুলিশ বলাইছেন আব্বা আপনার আত্মীয়? না বাবা, আমি তো দাওয়াত দেইনি, আমি তো বলছি তোমার দলের লোক। আব্বা আপনার আত্মীয়? হ্যাঁ শালা শালা এই আমার 14 গোষ্ঠীর মতো কোনো পুলিশ আছে হ্যাঁ পুলিশ আমি তুই জানতিস না আপনারা কি কারণে স্যার আপনিও কি আমাকে হরবাড়ির দিকেও দাওয়াত দেন? না, তোমার শ্বশুর আমাকে দাওয়াত দিইনি, কিন্তু আমরা তোমার শ্বশুর বাড়ি নিতে আইছি। মানে ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই এই এই, কি কি কইতাছেন কে আমার মাসুম বাস্তার বিয়ের গালটা দিতে আইছেন সমস্যাটা কি কি সমস্যা বুঝতেছেন না? আপনার এই ছেলে পুরো এলাকার লোকজনের সর্বশান্ত করে ফেলেছে। ও তো একটা জুয়া কর। না না না, দেহা মিথ্যা কথা আব্বা, দেহা মিথ্যা কথা। আরে আল্লাহ, এত টাকা খরচ করে আমার মাইয়েরা শেষমেশ জুয়া করে বিয়ে দিলাম। এ তুই না অনলাইনে ব্যবসা করিস আর এখন কত তোর জুয়া করাই কাহিনী কি খুলে কয় না কিন্তু কানুবো কিন্তু কথা আব্বা, আমি কোনো জুয়া টুয়া খেলি না, আমি অনলাইন ব্যবসা করি। আব্বাও তো ব্যবসা করে। শালা শালা কি আপা ব্যবসা করে? জানেন আপনার ছেলে কত খারাপ? সে নিজে তো জুয়া খেলে আর পুরো এলাকার লোকরে জুয়া খেলায় নিঃস্ব করে ফেলাইছে। জুয়া খেলে সত্যি কথা কয় না কিন্তু কুজাই মারি ফেলাবো কিন্তু খেলি 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 আব্বা খেলি, আমি অনলাইনে খেলি, আমি অনলাইনে জুয়া খেলি। আমি টাস মাস খেলাই না স্যার। এই তুই কাঁদছিস কেন? স্যার আমি তো ওই জুয়ায় 1.5 লাখ টাকা লাগাইলাম। মানে ওই শালা একটা লিঙ্ক দিল। কোন শালা? ওই শালা। তারপরে ওই সাইডের ভিতরে ঢুকে দেই যে সাকিব আল হাসান জুয়ার বিজ্ঞাপন দিতেছে। যেহেতু সাকিব আল হাসান বিজ্ঞাপন দিতেছে, আমি ভাবলাম অবশ্যই এটা হালাল হবে। তা 1.5 লাখ টাকা লাগাই দিলাম। লাগাইতে হাইরে গেছি স্যার। শালা তুই করেছিস কি? তুই আমার আন্ডারে চাকরি করে তুই জুয়া খেলেছিস? স্যার আমার একটা সুযোগ দেন, ওই শালারে একটা বাড়ি দেবো আমি। কেন? নালে তো আমি মনেরে বুঝ দিতে পারছি না যে আমি একটা পুলিশ স্যার। শালা আমি তোর এমন একটা বাড়ি দেবো। কেন স্যার? তা না হলে আমি আমার মনটা বুঝ দিতে পারবো না যে তুই একটা পুলিশ। না তাহলে আমি মারবো না স্যার। শালা তুই আমার আন্ডারে চাকরি করে তুই ওই শালার কাছে জুয়া খেলে টাহারিস, তোরে আমি একদম থামাই নিয়ে আসছি, পাড়াই মেরে ফেলবো। আরে তোকে মতো জুয়া খেলের জন্য এই পুরো যুব সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে। তুই তো ভালো করে জানিস জুয়া খেলা হারাম, তাহলে কেন তুই হারাম কাজে লিপ্ত হচ্ছিস? তুই জুয়া খেলে নিজে তো ধ্বংস হচ্ছিস, পুরো এই জাতিরে ধ্বংস করে ফেলাচ্ছিস। কেন তোরা এই কাজ করতেছিস? এর ভিতরে তোরা কি সুখ খুঁজে পাইস আমারে বল? প্রতিদিন কত হাজার হাজার লোক জুয়া খেলে নিঃস্ব হয়ে যাচ্ছে, সেই ঘটনা তোরা শুনতেছিস, আমরাও শুনতেছি। তারপরেও কি তোদের লজ্জা হয় না? একটু অনুশোচনা বোধ কাজ করে না? এতটাই নিকৃষ্ট তোরা। আরে অনলাইনে তো ভালো কাজ করতে পারতিস, জুয়া ধরলি কেন? এই ওরে এখনই অ্যারেস্ট কর, যা যা।